অপটোমেট্রিস্ট আই ও হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকের আলোচনার বিষয়টা হলো আমাদের রান্নাঘরে এমন 4টে উপকরণ আছে। এই উপকরণগুলো আপনারা যদি প্রতিদিন নিয়ম মেনে খান তাহলে আপনাদের শরীরে যে কোলেস্টেরলের মাত্রা যে বেড়ে যায় সেটা আর বেড়ে যাবে না। কোলেস্টেরল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে থাকবে। আজকে এই ভিডিওটা তাদের জন্য যাদের কোলেস্টেরলের মাত্রা অনেকটা বেশি বা যাদের কোলেস্টেরল বর্ডার লাইনে রয়েছে বা বর্ডার লাইনের কাছাকাছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বর্তমানে কম বয়স হোক বা বেশি বয়সের লোক হোক, অনেকেই কিন্তু কোলেস্টেরলে আক্রান্ত। কোলেস্টেরল একটা কিন্তু শরীরের অপরিহার্য একটা জিনিস। কিন্তু যদি এই কোলেস্টেরলের মাত্রাটা স্বাভাবিকের তুলনায় যদি বেশি বেড়ে যায়, তখন কি হয় আমাদের শরীরে যে রক্ত প্রবাহ হয় যে ধমনীগুলোর মাধ্যমে, সেই ধমনীগুলো কিন্তু ব্লক হয়ে যায়। আর ধমনী যদি ব্লক হয়ে যায় তাহলে কি হয়? আমাদের শরীরে সঠিকভাবে কিন্তু রক্ত প্রবাহ হয় না। আর আমরা এটা জানি যে রক্তের কাজ হলো আমাদের সমস্ত শরীরে অক্সিজেনকে সাপ্লাই দেওয়া আর শরীরে পুষ্টি যোগানো। তো সেই কারণে যদি ধমনী ব্লক হয়ে যায় তাহলে রক্ত এই কাজটা সঠিকভাবে করতে পারবে না। তার ফলে কি হবে? আমাদের বিভিন্ন হার্টের সমস্যা হবে, আমাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আর শরীরে কিন্তু বিভিন্ন রকম জটিল রোগের কিন্তু সম্ভাবনা দেখা দেয়। তার জন্য কি করতে হবে? আমাদের কোলেস্টেরলকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে কিন্তু রাখতে হবে। অনেকেই আছেন যারা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন। কিন্তু তার সাথে যদি আপনারা ঘরোয়া কিছু জিনিস খেয়ে আপনার কোলেস্টেরলকেও কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু রাখতে পারবেন। তো রান্নাঘরের এই যে আমি 4টা জিনিসের কথা আমি এখন আপনাদেরকে বলবো, এগুলো যদি আপনারা সঠিকভাবে খান তাহলে কিন্তু আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো তাহলে এই যে 4টে জিনিস কি খেলে আপনারা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সেটা এখন পরপর স্টেপ বাই স্টেপ জেনে নেই। আমি চেষ্টা করব খুব সহজ সরল ভাবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সবার প্রথম যে রান্নাঘরের জিনিস সেটা হলো তেঁতুলের বীজ। তেঁতুলের বীজকে কি করতে হবে? প্রথমে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে সকালে খালি পেটে হালকা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে আপনাদের খেতে হবে। এর ফলে কি হয়? কোলেস্টেরল কিন্তু নিয়ন্ত্রণে থাকে। আর এতে কিন্তু অনেক কোলেস্টেরলের যাদের রয়েছে সেই রোগীরা কিন্তু উপকার কিন্তু পেয়েছেন। এটা গেল ১ নাম্বার উপকরণ। এখন হলো ২ নাম্বার উপকরণটা কি? ১ গ্লাস জলে ১ চা চামচ তিসি বীজ। তিসি বীজ আমরা কি জানি? ফ্ল্যাক্স সিড যাকে আমরা ইংরেজিতে বলি। এটা কি করতে হবে? ১ম এ গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে আপনাদের প্রতিদিন সকাল বেলায় একটু উষ্ণ গরম জলের সাথে ১ চা চামচ মিশিয়ে আপনাদের প্রতিদিন খেতে হবে। এর ফলে দেখা গেছে আমাদের কোলেস্টেরল অনেকই কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু চলে আসে। আর ফ্ল্যাক্স সিডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা পেটের যে আমাদের যে অসুবিধাগুলো হয় সেগুলোরও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু উপকার করে থাকে। তার জন্য আপনাদের ফ্ল্যাক্স সিড গুঁড়ো করে সকাল বেলায় কিন্তু খেতে হবে। এটা গেল ২ নাম্বার উপকরণ। এখন আলোচনা করব ৩ নাম্বার উপকরণ নিয়ে। সেটা হলো দারচিনি। দারচিনি আমাদের রান্নাঘরে তো অবশ্যই সবারই থাকে। এই দারচিনি কিন্তু কোলেস্টেরল কমাতেও কিন্তু সাহায্য করে। দারচিনির গুঁড়ো কি করতে হবে? সকালে খালি পেটে শুধুমাত্র ১ চিমটি উষ্ণ জলের সাথে মিশিয়ে আপনাদের খেতে হবে। এর ফলে কিন্তু কোলেস্টেরল অনেক দ্রুত কিন্তু কমে যায়। আর একটা জিনিস মনে রাখতে হবে, দারচিনি ১ চিমটির বেশি কিন্তু খাওয়া একদম যাবে না। তাহলে বুঝে গেলেন ৩ নাম্বার উপকরণটা কি? এখন আলোচনা করব ৪ নাম্বার উপকরণ নিয়ে। ৪ নাম্বার উপকরণটা কি? সেটা হলো মেথি। আপনাদের কি করতে হবে? প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ১০ থেকে ১২ টা মেথি দানা ছোট পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে মেথি দানাগুলোকে চিবিয়ে খাবেন। তার সাথে যে জলটা থাকবে সেটাও কিন্তু আপনাদের খেয়ে নিতে হবে। মেথি দানা কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী একটা জিনিস।
তাহলে আশা করি এই যে ৪ টি উপকরণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এটা আপনারা সঠিকভাবে সহজ সরলভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোলেস্টেরল নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি এই উপকরণগুলো খাচ্ছেন তারাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই কোলেস্টেরলের সমস্যা যাদের থাকে তাদের কিন্তু খাদ্যাভ্যাস মানে পুষ্টিযুক্ত খাবার, নিয়মিত ব্যায়াম আর একটা সুন্দর জীবনধারা কিন্তু অনুসরণ করলে কোলেস্টেরল কিন্তু একবারে কমে যাবে বা যাদের কোলেস্টেরল হবার সম্ভাবনা আছে তাদের আর কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।